এই যে ধর্মের কথা বলি, ধর্ম তো আসছে ধারণ থেকে, ধারণ হৃদয়ে ধারণ করা। আর হৃদয়ে কি ধারণ করতে হয়? আমাদের ওই যে আমার বুদ্ধ ধর্মের ভাই বলে গেছেন যে ভালোবাসা, হিংসা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, তাই না? ব্যভিচার না করা, মদ, জুয়া, গাঁজা এগুলো থেকে অ্যাভয়েড করা। এই কোন ধর্মে এই কথাগুলো বলা নাই? সব ধর্মের। যে পৃথিবীতে বসবাসরত অবস্থায় মানুষ, যে কারণে মানুষ আশরাফুল মাকলুকাত, যে কারণে তার অন্যতম বিষয় হচ্ছে যে সে তার ব্যবহার মানুষকে সম্মান করে, তার সৃষ্টি আছে, সে মানুষের পাশে দাঁড়ায়, এই কারণে তো আশরাফুল মাকলুকাত। আশরাফুল মাকলুকাত কিন্তু বলা হয়নি মুসলিম। কি মুসলিম কি আশরাফুল মাকলুকাত? মানুষ আশরাফুল মাকলুকাত। মানুষ মানে কি হিন্দু না? মানুষ মানে কি খ্রিস্টান না, বুদ্ধিস্ট না, সবাই। তাহলে আশরাফুল মাকলুকাত কেন আশরাফুল? কারণ হচ্ছে যে সে তার ব্যবহার, সে মানুষকে, মানুষের খারাপ আর মন্দের আলাদা করতে পারে, এই জন্যই সে আশরাফুল মাকলুকাত। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় তার সাহাবীদের নিয়ে আছেন, পাশ দিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় পড়লেন। দাঁড়ায় পড়ার পরে পাশের থেকে এক সাহাবী বলছে, হুজুর উনি তো ইহুদি। তো বলছে, ইহুদি বলে কি মানুষ না? কি ঠিক কিনা? হাত পরিষ্কার হাদিসের কথা। উনি ইহুদির লাশ, তাকেও সম্মান করছে। মজলুমের ব্যাপারে বলা হয়েছে, মানে যারা নির্যাতিত, দরিদ্র, বলা হয়েছে যে তাদের প্রতি, যারা দুর্বল, তাদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। কারণ মজলুম এবং আল্লাহ তাআলার মাঝে কোনো ডিস্টেন্স থাকে না, অ্যাকর্ডিং টু ইসলাম। ইসলাম এইভাবে বলেছে যে ধর্মের হোক না কেন তার প্রতি জুলুম করা যাবে না। কারণ ওই গরিব মানুষটা, ওই অসহায় মানুষটা এবং তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডিস্টেন্স নাই। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা কোনো অমুসলিমের প্রতি অবিচার করো না, তাহলে কিয়ামতের দিন আমি অমুসলিমদের পক্ষ নিব। কি ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো অমুসলিম, সে যে ধর্মেরই হোক না কেন, তার প্রতি যদি ইনজাস্টিস করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের দিন আমি ওই অমুসলিমের পক্ষ অবলম্বন করব। ইসলামের শিক্ষা এরকমই, সকল ধর্মের শিক্ষাই এরকম। আমরা পালন করি ভিন্নভাবে। আজকে দেখেন, আমি মঞ্জুরুল হাফিজ এই সময়ে জন্মগ্রহণ করেছি একটা মুসলমানের ঘরে। আমার কি কোনো ক্রেডিট আছে এই জন্মগ্রহণে? কোনো ক্রেডিট আছে? আমি কি আগের থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই ঘরে জন্মগ্রহণ করব, মোহাম্মদ শহীদুল ইসলামের ঘরে? মুসলমানের ঘরে না হলে আমার জন্ম হবে না। তাহলে আমি যদি মুসলমান হিসেবে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একজন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কিন্তু যে খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করেছে, সে কি ইচ্ছাকৃতভাবে হয়েছে? যে হিন্দু ধর্মে গ্রহণ করেছে সে কি ইচ্ছাকৃতভাবে হয়েছে? বুদ্ধিস্ট কি ইচ্ছাকৃতভাবে হয়েছে? এটা যদি পূর্ব নির্ধারিত হয়ে থাকে, আপনি তাকে খারাপ বলবেন কেন? আমি কি বলার অধিকার রাখি? আমি যদি মানুষকে দাওয়াত দিই ইসলামের পথে, বা যে কোনো ধর্মের পথেই দাওয়াত দিক না কেন, এটা হৃদয় দিয়ে, আত্মা দিয়ে, আপনার ভালো কাজ দিয়ে তাকে দাওয়াত দিতে হবে। আমার এই দেশে মুসলমানরা যখন এসেছিল প্রথমের আগে একদিন বলেছিলাম, এই ধরেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ারও প্রায় 500 বছর পরে, 1200 সালের দিকে এই দেশে মুসলমানরা মুসলমান ধর্ম প্রচার করতে আসে। তখন কার বাড়ি খেয়েছিল, কার বাড়ি উঠেছিল? তখন তো এই এলাকায় অধিকাংশ মানুষ হিন্দু ছিল, নাহলে বুদ্ধিস্ট ছিল। তাদের এত মুসলমান কিভাবে বানিয়েছে? তাদের ভালো ব্যবহার, মানুষের পাশে দাঁড়ানো, সত্য কথা, ন্যায়নিষ্ঠতা। খ্রিস্টানরা বিভিন্ন জায়গায় যেদিকে মানুষকে দাওয়াত দেয়, মানুষের পাশে দাঁড়ায়। এই যে আপনার ধর্ম দেখে আপনার দিকে এগিয়ে আসবে, ডেফিনেটলি প্রথমত আপনার বিহেভিয়ার। আর আপনি যদি লাঠি দিয়ে মারেন, তো হৃদয়ে নাম লিখতে হলে আরেকটা হৃদয় দিয়ে লিখতে হয়, তার অস্ত্র হচ্ছে ভালোবাসা। দৃষ্টান্ত স্থাপন লাঠি দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়।
অস্ত্র দিয়ে মানুষকে ধর্মান্তরিত করা যায় না। তাহলে ইন্ডিয়াতে 200-300 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছে, একক রাজত্ব করেছে। তার্কিশরা সারা অর্ধেক পৃথিবীর সাম্রাজ্যের মালিক ছিল। তারা তো অস্ত্র দিয়ে সব হিন্দুকে মুসলমান বানাতে পারে নাই। খ্রিস্টান পৃথিবীর সবচেয়ে এখন বড় ধর্ম হচ্ছে খ্রিস্টান, তারপরে হচ্ছে মুসলমান। কিন্তু আপনারা কি জানেন যারা কোনো ধর্মে বিশ্বাস করে না এই সংখ্যা কত? কেউ জানেন? না, 16%, 16 না, 16%। মানে 150 কোটি মানুষ, 110 কোটি মানুষ পৃথিবীতে তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। না ইসলাম ধর্ম, না খ্রিস্টান ধর্ম, না বুদ্ধিস্ট ধর্ম বিশ্বাস করে না। তারা মনে করে সৃষ্টিকর্তা বলে কিছু না, আমরা অটোমেটিক জন্ম, অটোমেটিক খাচ্ছে, অটোমেটিক মরে যাব, মরে যাওয়ার পরে কোনো বিচার আচার নাই। এদেরকে ইংলিশ বলে এথিস্ট, ঠিক আছে? এথিস্ট বলে, এদেরকে বিশ্বাস করে না। একটা হচ্ছে থিস্ট, আমরা যারা বিশ্বাস করি, এথিস্ট হচ্ছে যারা বিশ্বাস করে না। তাহলে দেখেন আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? আসেন যুদ্ধ করি। আপনার ধর্ম কত ভালো, আসেন প্রমাণ দিই ভালো ব্যবহার করে। আপনার ধর্ম কত শ্রেষ্ঠ, আসেন মানুষের সেবা করি। প্রতিবেশীর হক আদায় না করে আপনাকে বলা হয়েছে আপনি বেহেশতে যাইতে পারবেন না। প্রতিবেশী মানে তো বলা হয়নি মুসলমান। আপনি কি সেই কাজটা করছি? আমি চাপিয়ে দিচ্ছি কেন? বিশ্লেষণ করেন ধর্মকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এবং তার সাহাবীরা বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে ধর্মকে ইউজ করা হয়েছে ব্যক্তি স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে। গোষ্ঠীকে নিয়ে একটা টার্গেট নিয়ে আমার ধর্মকে আমি ইউজ করেছি। আমি তো আমার ধর্মকে কাউকে লিজ দেই নাই। আমরা তো প্রতি মুহূর্তেই আল্লাহ তাআলার কাছে প্যাগোডায় যাই, মসজিদে যাই, মন্দিরে যাই, যে সবসময় জোড়হাত করি, এইভাবে প্রার্থনা করি। কেন? আমার ভুল হতে পারে, ক্ষমা করে দাও। কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আমি একদম পাপের ঊর্ধ্বে? এই গ্যারান্টি কেউ দিতে পারে? উনি পাশে বসে আছে, উনিও বলতে পারবেন না যে বুদ্ধিস্ট যিনি। কি কোনো গ্যারান্টি আছে যে আমি কোনোই জীবনে পাপ করি নাই? গ্যারান্টি নাই। আমরা তখন ক্ষমা চাই, মাপ চাই, পানা চাই। ঈশ্বর, আল্লাহ, ভগবান তুমি ক্ষমা করে দাও। আমি যত জ্ঞানীই হোক, দেখবেন যে হিন্দুরা যে মা সরস্বতীর কাছে বলে জ্ঞান দাও, কেউ বলে কারো কাছে বলে সম্পদ দাও, কারো বলে ধৈর্য শক্তি দাও, কেউ বলে মেধা দাও। তার মানে কি? আমি সম্পূর্ণ না, একমাত্র সৃষ্টিকর্তা তিনিই সম্পূর্ণ। তার মৃত্যু নাই, জন্ম নাই, তিনি আছেন, থাকবেন। আমরা এই সংক্ষিপ্ত সময়ের জন্য আসছি। আগামী 100 বছর পরে আপনারা কেউ থাকবেন না, এটা গ্যারান্টি দেওয়া, লিখে দেওয়া যায়। তাহলে প্রতি 100 বছর পরে জাতি চেঞ্জ হয়ে যায়, মানুষ চেঞ্জ হয়ে যায়। আজকে যে শিশু জন্মগ্রহণ করছে, ধরে নিতে পারেন 100 বছর পরে, খুব যদি এক্সেপশন না হয়, সেও মারা যাবে। একটা নতুন প্রজন্ম সেখানে উপস্থিত হবে। আমি তার জন্য কি দৃষ্টান্ত স্থাপন করে গেলাম? আপনার দৃষ্টান্ত হবে আপনার ভালোবাসা। এই জন্য যুগে যুগে যারা মানুষকে ভালোবেসেছে, যাদের ভিতরে সম্প্রীতি ছিল, তারা ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন সকল ধর্ম মানুষের জাতি, সকল ধর্মের মানুষের জন্য আসছেন তারা। তার নির্দেশনা বলা হয়নি তুমি শুধু মুসলমানরা মেনে থাক মানো। আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষের জন্য উনি এসেছেন। যুগে যুগে যারা বড় মানুষ আসে, তারা সকল মানুষের জন্যই আসে। তারা শুধু বলে না হিন্দু ধর্ম নাই ভালো কাজটা করবা, আর বাকিরা যা কিছু করতে পারবে। সবার জন্য ভালো কাজ করতে হবে। স্ত্রী স্বামীর কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না, কোথায় যেন একটা গন্ডগোল। একই দল করি, তার ভিতরেও বেমিল, আত্মার মিল নাই, অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠিত হয় নাই। বিশ্বের যাতে মঙ্গল, আমি তাকে ধর্ম মানি। বিশ্বের যাতে মঙ্গল, আমি তাকে ধর্ম মানি। ধর্ম মানে আনুগত্য, ধর্ম আত্মসমর্পণ, ধর্ম মানে সত্যনিষ্ঠা, ধর্ম হিংসা বিসর্জন, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম অটল ভক্তি, অন্ধ আবেগ নয় কো ধর্ম, ধর্ম মানে যুক্তি। ওয়াজ করে কি হয়েছে বলেন? ঘোড়ার ডিম হয়েছে ওয়াজ করে। 3 বছর লোকটা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আল্লাহ আমার মৃত্যু দাও, আল্লাহ আমার মৃত্যু দাও, আল্লাহ আমার মৃত্যু দাও। পচা অংশ পচে গলে পোকা পড়ে, তার কষ্টের সীমা নাই। কিন্তু
সেখানে তো বাৎসরিক সব মাহফিল হচ্ছে, বড় বড় হুজুররা আসতেছে। ধর্মীয় রাজনৈতিক দিকে গেলাম না, ওনারা তো সবাই ওই কাতারে চলে গেছে, ওই আলাপ আমি করব না। যারা ধর্মভীরু মানুষ তাদের জন্য বলবো যে আপনারা ওয়াজ শুনছেন, ওয়াজ শুনে কি ফায়দাটা হচ্ছে বলেন? আপনার ঘরের পাশের মানুষ যদি 3 বছর ধরে পচে, আপনি আলহাজ, হাজি সাহেব, হাজি অমুক সওদাগর, লাভটা কি বলেন? আপনার হজের কোনো মূল্য নাই। হুজুররা আসবে, হজ করার কথা 100 বার বলবে এখানে, কিন্তু আমি বলবো হজ করিয়েন না। হজ করার আগে আপনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনো মানুষ ল্যাংটা হয়ে শুয়ে আছে কিনা রাস্তার পাশে দেখেন, কিংবা আপনার পাশের বাসায় চিকিৎসার অভাবে কাতরাচ্ছে কিনা, 2টা কিডনি নষ্ট হইয়া ডায়ালাইসিসের পয়সা নাই। আপনি বলবেন গল্প করতেছি, চট্টগ্রাম মেডিকেল কলেজে একটু হাইটে আসেন। আমরা প্রতিবেশীর কে খবর রাখি বলেন? এখানে যে ওয়াজ মাহফিল হচ্ছে, চারপাশে সবগুলো বিল্ডিং, এই ফ্ল্যাটের খবর ওই ফ্ল্যাট রাখে না। কি খাইছে না মইরা গেছে না কি আসল বিষয় কোনো খবর নাই। এক ফ্ল্যাটের খবর আরেক ফ্ল্যাট জানে না। আমরা ওই মুসলমান, এই ওয়াজ কেউ করবে না। ওয়াজ করবে রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, মসজিদের মধ্যে কিভাবে এসি লাগাবেন, কে কত টাকা দান করবেন, মারহাবা উনি 50,000 টাকা, আরেকজন দাঁড়ায় যান, এই হচ্ছে আমাদের ওয়াজ। কিন্তু মানুষ যে নীরবে চোখের পানি ফেলছে সে বিষয়ে কারো কোনো কথা নাই, কেউ বলে না। এই মানুষগুলো যে বাচ্চা মারা যাওয়ার পরে কিংবা বাবা মারা যাওয়ার পরে, আপনার অবিশ্বাস হইলে মানবিক পুলিশ ইউনিট পেজ আছে একটা ফেসবুকে, যাইয়া দেখেন অসংখ্য মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত মেডিকেলের বারান্দায় লাশ নিয়ে কাঁদতেছে। দাফন তো দূরের কথা, লাশটা নেওয়ার পয়সাও নাই। তাহলে আমরা কি মুসলমান হয়েছি বলেন? অথবা বিনা চিকিৎসায় আজকে সন্ধ্যার ঘটনা, চট্টগ্রাম মেডিকেল কলেজে বাবা জেলে, বাচ্চাটার বয়স হচ্ছে 6 বছর। বাবা মাছ ধরে আরেক বিয়ে করে চলে গেছে, 3টা ছোট ছোট বাচ্চা নিয়ে। একটা বড়টার বয়স 6 বছর ছেলে, এই নাভিটা পচে নাভির পাশ দিয়ে পায়খানাগুলা বেরোচ্ছে এবং ছেলেটা মৃত্যুসজ্জায়। প্রতিদিন তার ইঞ্জেকশনের খরচ আসে প্রায় 5,000 টাকা করে, প্রতিদিন 5,000 টাকা। ডাক্তার আশা ছাইরা দিছে, বলছে যে বাঁচবে না বাচ্চাটা। কিন্তু বাচ্চার মা এতটা নিরুপায় যে 5,000 টাকা তো দৈনিক খরচ দূরের কথা, 5 টাকা 1 কাপ চা খাবে, ওই 5টা টাকাও তার কাছে নাই। কোন রকম মানুষে যে ভিক্ষা দিছে ওইগুলা দিয়া বাচ্চাটা নিয়ে মেডিকেল পর্যন্ত আসছে। যখনই আমরা এটা পাইছি সংবাদটা, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি যে 5,000 না, প্রতিদিন যদি 50,000 টাকাও খরচ যায়, যে কয় লাখ টাকা লাগুক, সর্বোচ্চ চেষ্টা করবো আমরা এর চিকিৎসা করাবো। হায়াত মত আল্লাহর হাতে, এখনো চলমান আছে। আজকে 5 দিন ধরে চিকিৎসা চলতেছে। সন্ধ্যায় গিয়ে আজকে আপডেট নিয়ে আসছি, আগের থেকে কিছুটা ভালো আছে, তবে ডাক্তাররা এখন আশা দিচ্ছে না। কিন্তু বাচ্চাটা মরে যাবে জেনেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তার মা চোখ দিয়ে পানি না ফেলতে পারে যে আমার বাচ্চাটা বিনা চিকিৎসা মারা গেছে। ধর্ম তো হচ্ছে এটা। আপনি শুধু অমুক সাহেব টাকা জমছে আর হজ করতে চলে গেলেন, কি বাহবা পাচ্ছে এখানে। এখানে সাধারণত ঠাই পায় কাদের? প্রতি বছর যে সদাগর সাহেব হজ করে ওনার। আপনি মাদ্রাসায় 4টা গরু দিয়ে দিচ্ছেন, আপনার নাম হয়েছে হাজি সাহেবে গরু দিছে, কিন্তু আপনার পাশের প্রতিবেশী যে মানুষটা না খাই আছে, আপনার মানুষটা যে বিনা চিকিৎসা মারা গেছে, তার জন্য আপনারা কি করছেন? চট্টগ্রামে একটা বৃদ্ধাশ্রম নাই। আমরা মানুষগুলাকে সুস্থ করার পরে বেওয়ারিশ মানুষগুলাকে ঢাকাতে নিয়ে যাই, ময়মনসিংহ নিয়ে যাই। চট্টগ্রামের তো অনেক সুনাম, চট্টগ্রামের লোক আপনারা যারা আছেন গর্বে আপনাদের বুকের ফাটা ফুলে যায়। দেখি বলেন না একজনে চট্টগ্রামে একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে যাই একটা মানুষকে 10 বছর থেকে চট্টগ্রাম থেকে বয়স্ক মানুষদের নিয়ে সুস্থ করে বাইরে নিয়ে রেখে আসতে হয়। চট্টগ্রামে রাখার কোনো জায়গা নাই। আপনারা এত বড় কলিজাওয়ালা লোক, কুকুর বিড়ালের মতো রাস্তায় মানুষ মারা যায়। আপনারা তো ইচ্ছে করলে চট্টগ্রামের এত সমাজসেবক, এত বড় বড় দানশীল ব্যক্তি আছে, এত বড় বড় আলহাজ মৌলবী মাওলানা আছে। চট্টগ্রাম হচ্ছে কি 12 আউলিয়ার দেশ বলে। 12 আউলিয়া বলতে আপনাদের কলিজাটা বড় হয়ে যায়। সেই 12 আউলিয়ার দেশে কি করছেন বলেন? এমন কোন একটা ঘর আছে? আমি অনেক জায়গায় ঘুরছি ভাই, আমার একটা কেউ ঘর ভাড়া দেন যে পোকা ধরে যে সমস্ত মানুষকে, ওই মানুষকে নিয়ে আমি ওইখানে রাখবো, ওইখানে চিকিৎসা করব। বাংলাদেশে তো বেওয়ারিশ হাসপাতাল নাই। চট্টগ্রামের কোনো জায়গায় আমাকে ঘর ভাড়া দেয় নাই, যে যখন শুনে যে পচা পোকা ধরা ক্যান্সার আক্রান্ত লোকগুলো এখানে নিয়ে আসবো তখন আর আমাকে ঘর ভাড়া দেয় না। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের 12 আউলিয়ার মাটি। আর এই 12 আউলিয়ার যে ওরস যারা আছেন, যে বড় বড় পীর ফকির যারা আছেন, এটাই হচ্ছে আমাদের নমুনা। কি লাভ এই সমস্ত বড় বড় ওয়াজ মাহফিলে? সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনারা বসে ওয়াজ মাহফিল শুনতেছেন, কিন্তু কাজের বেলায় কিছুই না, সারা দিন দোকান করতেছেন।
সাক্ষী কিভাবে কত টাকার মালিক হবে। কিন্তু আমাদের এখানে যারা কমই লাইনে আছে তারা তাবলিগকে আরো প্রতিষ্ঠা করার জন্য আরো চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা কমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আরো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মোড়ে মোড়ে এখন মাদ্রাসা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য এটা একটা ভালো উদ্যোগ, আগায় যাচ্ছে, ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা জশ্নে জুলুস করে ওনারা প্রতি বছর দেখি যে মিছিলটা লম্বাচ্ছে, আরো লম্বা হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, ওনাদেরকেও ধন্যবাদ। আপনারাও কাজ করছেন, আগে যাচ্ছে, মানুষ তো বাড়তেছে ইসলামী লাইনে। যারা ভান্ডারি লাইনে আছেন, মানুষ আগে যত দেখতাম যে এই গরু টরু দিত, এখন দেখি যে আরো বেশি দিচ্ছে, অনেক মানুষ জমায়েত হচ্ছে। হ্যাঁ, ভান্ডারি লাইনেও অনেক উন্নতি হচ্ছে, সব লাইনে উন্নতি হচ্ছে, কিন্তু প্রকৃত অসহায় যে মানুষরা, তাদের জন্য কিচ্ছু হচ্ছে না। মানুষের মধ্যে মনুষ্যত্ব মরে গেছে, কিন্তু কে কোন আকীদাতে আছে শুধু ওইটারে টানতেছি আমরা। কিন্তু আমাদের ভুলে যেতে হবে আমরা সবাই মুসলমান, আমরা সবাই একই ছাতার মানুষ, সবাই আল্লাহর কাছে যাব। আমাদের চেষ্টা হবে অসহায় মানুষের জন্য। আমরা যা কিছু করব অসহায় মানুষের জন্য করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য। পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত, আমি যেটা আমার ব্রেনে মানি, স্রষ্টার সৃষ্টিকে সেবা করাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। আপনি নামাজ রোজা হজ যাই করেন, একজন মানুষ যদি আপনার সামনে বিনা চিকিৎসায় মরে যায়, আমি জানি না, আমার মতে আপনার হজ কবুল হবে না, আমার মতে আপনার নামাজ কবুল হবে না, আপনার ওয়াজে বসা কোনো কথাই কবুল হবে না। আপনারা সবাই এখানে বড় বড় হোটেলগুলোতে খাচ্ছেন, হোটেলের বাইরে যে অসংখ্য মানুষ দাঁড়ায় আছে, কোনোদিন কি জিজ্ঞাসা করছেন মেজবান খাচ্ছেন? এই জন্য বড় বড় হুজুরের ওয়াজ না শুনা, কিচ্ছা কাহিনী না শুনা, উপরওয়ালা যেভাবে সন্তুষ্ট থাকবে, আল্লাহ যেভাবে রাজি খুশি হবে, সেই কাজ করেন। কোনো মানুষ যাতে আপনার আশপাশে বিনা চিকিৎসায় না মারা যায় ধুকে ধুকে। কিডনি নষ্ট, অনেক মানুষ আছে 2টা কিডনি নষ্ট, একবার ডায়ালিসিস করতে সর্বনিম্ন মেডিকেল 5,000 টাকা লাগে। আরে ভাই, এক মাসে অন্তত 25,000 30,000 টাকা বেতন পান, এক মাসে অন্তত একটা ডায়ালিসিসের পয়সা দিয়ে দেন না। এত পয়সা দিয়ে কি করবেন? চট্টগ্রামের প্রত্যেকটা বিল্ডিংওয়ালা লোককে জমিদার বলা হয়। কিভাবে প্রতি মাসে ঘর ভাড়া 12,000 থেকে 13,000 বাড়ানো যাবে, বছরে 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 28, কিভাবে ঘর ভাড়া বাড়াইতে পারবে? একটা বিল্ডিং থেকে 2টা বিল্ডিং বানাতে পারবে। সদগর সব কিভাবে একটা দোকান থেকে 2টা দোকান করতে পারবে। সিঙ্গারা 5 টাকার জায়গা কিভাবে 8 টাকা করবে, 8 টাকা জিলাপি 10 টাকা করবে। তো এরকম প্রত্যেকটা জিনিসের শুধু দাম বাড়ায় দিচ্ছে। এই সমস্ত কিছু করে কোনো লাভ নাই। আপনাদের সবার প্রতি অনুরোধ, যদি সম্ভব হয় মানুষের সেবা করেন, যাতে কোনো মানুষ বিনা চিকিৎসায় অথবা রাস্তার পাশে ধুকে ধুকে না মরে। যদি পারেন দেখেন কিছু খাবার কিনে দিবেন, অথবা চিকিৎসার জন্য পারলে কিছু টাকা পয়সা দিবেন, বা এলাকার মধ্যে থেকে তুলে নিয়ে একজন কমিটি করে তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন। এটাই হচ্ছে সত্যিকারের ইবাদত। আর অন্য কোনো কিছুর মধ্যে আল্লাহ এত রাজি খুশি হবে না। আল্লাহর সৃষ্টি একটাকে যদি আপনি ভালোবাসেন, এটার মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে। ধর্ম নয় কবিভেদ বিবাদ, ধর্ম সাম্য শান্তি। ধর্ম মানে নিরপেক্ষতা, সততার কান্তি। ধর্ম মানে ন্যায় নীতি আর ঐক্য মৈত্রী বিশ্বাস। ধর্ম মানে পবিত্রতা, সহ্য ধৈর্য আশ্বাস। ধর্ম কেবল নয় সুখময় স্বর্গের হাতে ছানি। বিশ্বের যাতে মঙ্গল, আমি তাকেই ধর্ম মানি। বিশ্বের যাতে মঙ্গল, আমি তাকেই ধর্ম মানি। বিশ্বের যাতে মঙ্গল, আমি তাকে